আমের এই সিজনে আম দিয়ে তো অনেকে অনেক ডেজার্ট তৈরি করে থাকেন, তবে আমি এই ইউনিক একটা ডেজার্ট তৈরি করে দেখাবো, যেটা কিনা খেতে অসম্ভব মজা হয়। আমি একদমই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই ম্যাঙ্গো মালাই বরফিটা তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এর মূল প্রস্তুত প্রণালী। আমি প্রথমে 2টা পাকা আম নিয়েছি। আমগুলোকে একটু ম্যাজিকের মতো করে কেটে নিলাম। তো একটা নাইফ দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন এই আমের টুকরোগুলোকে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম। তার দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তারপর ব্যবহার করব এখানে 1/3 কাপ গুঁড়ো দুধ। তারপর যে মেইন ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে নারিকেলের গুঁড়া। আমি এখানে ডেসিকেটেড কোকোনাট নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে এই শুকনো নারিকেলের গুঁড়ার পরিবর্তে ফ্রেশ তাজা নারিকেলটা ব্যবহার করতে পারেন। এতে করে এই ম্যাঙ্গো মালাই বরফিটা খেতে আরও বেশি টেস্টি হয়। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো মালাই। দুধ জাল করতে করতে দুধের উপরে যে মোটা সর লেয়ারটা পড়ে সেটা আমি দিয়ে দিয়েছি। সেটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে ম্যাঙ্গো মালাই বরফিটা খেতে অনেক বেশি মজা লাগে। তো কিছুক্ষণ ব্লেন্ড করে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ইমালশন। এটা টোটালি অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে অ্যাভয়েড করতে পারেন। তো আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিলাম। তো ডেসিকেটেড কোকোনাট দেওয়ার ফলে আমারটা কিন্তু এতটাই স্মুথ হয় নাই। যদি আপনারা তাজা কোকোনাট ব্যবহার করেন তাহলে কিন্তু একদম স্মুথ হবে এই পেস্টটা। এখন চলে যাচ্ছি চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম। তার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে সেই আমের মিশ্রণটা দিয়ে দিলাম। আমের মিশ্রণটা দিয়ে নেড়ে চেড়ে একটা আঠালো মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটা নেড়ে চেড়ে প্যানের গা থেকে উঠে আসা না পর্যন্ত এভাবে রান্না করতে থাকবো। যখন এরকম আঠালো হয়ে যাবে এবং প্যানের গা ছেড়ে উঠে আসবে, তখন একটা প্লেটে ঘি ব্রাশ করে এই প্লেটের মধ্যে ছড়িয়ে দিব। এখন গার্নিশিংয়ের জন্য আমি এখানে স্যাফরন নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন প্রকার বাদাম দিয়ে গার্নিশিংটা করে নিতে পারেন। তারপর আমি গরম থাকা অবস্থায় একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। গরম থাকা অবস্থায় নাইফ দিয়ে কেটে নিলে খুব সুন্দরভাবে কেটে নেওয়া যায়। আর যদি ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে কেটে নিতে চান সেক্ষেত্রে সেটাও পারবেন। তো আমি 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। নর্মাল ফ্রিজে রাখার পর আমি এখন দেখিয়ে দিচ্ছি যে মালাই বরফিটা কীরকম হয়েছে। এই মালাই বরফিটা আরও 2 থেকে 3 ঘন্টা যদি ফ্রিজে রেখে দেন তাহলে আর একটু শক্ত হয়ে যাবে। তো শক্ত অবস্থায় খেতে ভালো লাগে এই মালাই বরফিটা। তো খেতে আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তবে আমি সাজেস্ট করব, যদি ঘরে ফ্রেশ তাজা নারিকেলটা থাকে তাহলে অবশ্যই এই তাজা নারিকেল দিয়ে ম্যাঙ্গো মালাই বরফিটা তৈরি করবেন, তাহলে অসম্ভব মজা হয় খেতে। তো আশা করছি আজকে ম্যাঙ্গো মালাই বরফি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।